যাবা তো? পিকনিক পিকনিক যাবা তো? ওঠো, মামি রেডি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে জানুয়ারি মাসের 5 তারিখ, আর আজকে আমরা যাচ্ছি পিকনিকে সকলে মিলে। তো এখন বাজে 9:15 বাজে। আমি রেডি হয়ে গেছি পুরো একদম, মাও রেডি হয়ে গেছে, এখন শাড়ি পরবে। আর দেখো এই যে ঘুমের থেকে উঠলেন কেবল, ওকে আমি ডাকছি, ও আমাকে বলছে, আমি বলছি পিকনিক যাবি না? রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ সবাই রেডি হয়ে গেছে তো। হ্যাঁ সবাই পিকনিক যাবে তো। হ্যাঁ টোটো করে না, বাসে করে যাবো। হ্যাঁ ওরা বাড়িতে যায় বসছে, জায়গা রেখে আসছে সবাই, বুড়িদি ঠুড়িদোরা সবাই জায়গা রেখে আসছে। তা আমি গেছি দেখি জায়গাটা পাইলাম, নাহলে তো একবারে পিছনে আর একটু আগে পাইতাম, তাহলে আগের দিকে তাও জায়গাটা যেটা পাইছি ওটা ভালোই আছে। কোন দিকে? ওই দিকে না এইদিকে? এইদিকে রাখছি, এই লাস্টের সিটটা, তার আগের সিটটা তো ভালোই আছে, জায়গাটা অতটা খারাপ না। আর ওরা প্রথমে নিছে? হ্যাঁ ওরা সব আগে যায়, জায়গা রাখছে। এখনো ওখানে লোক যায় নাই, সবাই জায়গা রেখে রেখে আসতেছে। এই জন্য তো বললাম। আর কি গরম গো মা, বাসের ভেতরে বললাম না যে আগে যা। ওই একটা ব্যাগ নিছি না, এগুলো সব খুলে রাখতে লাগবে, যাই দেখবা। একটা ব্যাগ নিছি কাপড়ের, ওর মধ্যে সব সোটার মোটার খুলে রাখতে হবে। আমি আজকে মেয়েকে এখনই ডাকছি, ও আমাকে আগে বলছে যে আগে ঘুমাইনি তারপরে পিকনিকে যাব। আর দেখো এখন রেডি হয়েছে দেখে এই যে উঠে পড়েছে। কি বলছে? আগে ঘুমাইনি তারপরে পিকনিকে যাব। কুটু কুটু একটু ভাত খাওয়াই দিব বাবা। হ্যাঁ চলো ব্রাশ করবা, চলো একটু ভাত খাইতে হবে। হ্যাঁ টুটুম বুড়ি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 5ই জানুয়ারি, আর আজকে আমাদের পাড়ার থেকে পাড়ার সমস্ত পাড়া প্রতিবেশী মিলে সকলে মিলে যাচ্ছি পিকনিকে। এখন প্রায় 10টার মতন বাজে, আর এখন আমরা বসে আছি যে বাসে করে পিকনিকে যাব সে বাসের মধ্যে। আজকে কি করেছি, আজকে সকালে উঠে রেডি হয়ে 9টার সময় এসে এই বাসে জায়গা রেখে গিয়েছিলাম। প্রত্যেক বছর কী হয়, এত ভিড় হয় যে বাসে জায়গা পাওয়া যায় না বসার জন্য, এই পেছনের দিকে সিটগুলোই পাওয়া যায়। তো বাচ্চাকে নিয়ে তো পেছনের সিটগুলোতে বসতে অসুবিধা হয়, তাই আজকে আগেই এসে সামনে সিট রেখে গিয়েছি। অনন্যাকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আজকে। আমি কি করেছি, আমি রেডি হয়েছি, তারপরে রেডি হয়ে যে ব্যাগটার মধ্যে সমস্ত জিনিসপত্র নিয়ে যাবো অনন্যার, সেগুলো সব প্যাকিং করে ওই ব্যাগটা বাসে ধুয়ে গিয়েছিলাম। তারপরে এসে অনন্যাকে ডাক দিয়েছি, ও মা আমি ওকে ডাকছি, আর ও আমাকে বলছে আগে ঘুমিয়ে নিই তারপরে পিকনিকে যাব। তারপরে আর কি, তারপরে যখন দেখলো যে আমি রেডি হয়ে গেছি, তারপরে ফট করে উঠেছে, উঠে বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো রেডি করে নিয়ে এসেছি। আসার সময় তেমন কিছু খাইনি, আমি একটু ভাত খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু একদমই খাইনি। রাস্তার মধ্যে খেয়ে নিয়েছিল 1 প্যাকেট চিপস আর ম্যাগি করে নিয়ে এসেছিলাম, সেই ম্যাগিটা খাইয়েছিলাম। তারপরে মেয়ে বমি করে দিয়েছিল, 2বার বমি করেছে ও আজকে বাসে যাওয়ার সময়। অন্যান্য সববার করে না, কিন্তু আজকে কি হয়েছে একটু হয়তো খারাপই লেগেছে, কিন্তু তাই আর কি বমি করে দিয়েছে। ওখানে গিয়ে তো ও মানে একদমই দুর্বল হয়ে পড়েছিল। যখন আমরা পিকনিক স্পটে পৌঁছলাম, তখন ওখানে গিয়ে একটা চাদর নিয়ে গেছিলাম, সেই চাদরটা বিছিয়ে ওকে শুইয়ে দিয়েছিলাম। তারপর ওখান থেকে একটু ভাত নিয়ে ওকে খাইয়ে দেওয়ার পরে ওর একটু সুস্থ মনে হয়েছিল, তারপরে ও একটু খেলেছিল। আজকে এত রোদ উঠেছে যে ওখানে ঘুরতে গিয়ে কোথাও আর হাঁটাহাঁটি করিনি, বসেছিলাম এক জায়গায় মেয়েকে নিয়ে। তারপরে যখন রোদটা কমেছে, খাওয়া দাওয়ার পরে নদীর ধারে এসে এই সানসেটটা দেখলাম, দেখতে খুবই ভালো লাগছিল। সেখানে আমরা বেশিক্ষণ থাকিনি, সেখান থেকে বের হয়ে এসেছি প্রায় 6টার দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পিকনিকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।